আজকে আমাদের 2000 পরিবারের মাঝে আমরা শুকনো খাবার বিতরণ করব। আর 2500 মানুষের মাঝে 2500 প্রায় সামথিং কিছু কম হবে বেশি হবে তাদের মাঝে একদম রান্না করা খাবার বিতরণ করব। তো এগুলো আমাদের প্যাকেটিংয়ের কাজ চলতেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নামানো হচ্ছে আমাদের যে শুকনো খাবারগুলো রয়েছে। তো ইতিমধ্যে ট্রাক থেকে নামানো হচ্ছে। তো সবগুলো আমরা একটি জায়গায় নামিয়ে ওই এলাকাটা ঘুরে ঘুরে আমরা নৌকা দিয়ে দেব। এবং আমাদের এখানে রয়েছে শুকনো যেই রান্না করা খাবার, এখান থেকে আমরা একটি ক্লাব নিয়েছি। ক্লাবের ভিতরে আমরা এখানে রান্নার ব্যবস্থা করেছি, এখানে আমরা রান্না করে এখান থেকে নিয়ে যাব। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আমাদের মাল একদম গাড়ি তোলা হচ্ছে রান্না করা খাবার। এখন আমাদের তোলার কাজ শেষ মোটামুটি। তো আমরা দ্রুত যত তাড়াতাড়ি আমাদের সম্ভব আমরা এই খাদ্যগুলো সঠিক জায়গায় পৌঁছে দেব। তো আমাদের এটা MSI মাল্টিসাব ইন্টারন্যাশনাল আয়োজিত। তো যেই ঘরবাড়িগুলো ভিতরে রয়েছে আমরা ওখানকার যাচ্ছি ঘুরে ঘুরে। তো সেসব জায়গার মধ্যে দেব যেসব জায়গার মধ্যে খাবার সহজে পৌঁছাতে পারছে না মানুষজন, বেশি দূর দূরান্ত ভিতরে যেই ঘরগুলো রয়েছে ওগুলাতে আমরা দেব। তো এই হলো আমাদের আজকের শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরণের দৃশ্য আপনাদেরকে কিছুটা শর্টকাটে দেখিয়েছি। আপনারা অবগত আছেন যে এই ফেনী এলাকায় কিন্তু নেটওয়ার্ক নাই বললেই চলে, একদম বন্ধ। কোনো রকম মাঝে মধ্যে কথা বলা যায়, মাঝে মধ্যে বলা যায় না এরকম। তো আমাদের খাবারগুলো দিতে একদম সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তো আমাদের আরও অল্প কিছু রয়েছে শুকনো খাবার আর রান্না করা খাবার, এগুলো দিয়ে আমাদের এখন যাবার পালা। তো অল্প কিছুর মধ্যে আমরা কয়েকটি বাসায় দিলেই আমাদের শেষ হয়ে যাবে। এই হলো অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু জায়গায় আলোর ব্যবস্থা করেছে। এটা কি সোলার নাকি কারেন্টের, এটা এখন আমরা আসলে বুঝতে পারতেছি না। এরকম অবস্থা কিন্তু বেশ ভালো লাগলো যে এখনো কিছু কিছু জায়গায় যে সোলার ফিটিং করা ছিল সোলারগুলো কিন্তু জ্বলতেছে। তো এই হলো অবস্থা।